আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। চরমোনাই পীরের সঙ্গে বৈঠক মির্জা ফখরুলের। ৬ দফা দাবি পূরণে ৪ ঘন্টা সময় বেঁধে দিলেন ৭ কলেজের শিক্ষার্থীরা। এসকে সুরের লকার থেকে বিপুল পরিমাণ ডলার, ইউরো ও স্বর্ণালংকার জব্দ। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ যাচ্ছে পাকিস্তানে। সময় ক্ষেপণ না করে নির্বাচিত সরকার আসার সুযোগ দিন সরকারের উদ্দেশ্যে মেজর হাফিজ। পবিত্র শবে মেরাজ আজ। কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা। রানিং স্টাফদের কর্মসূচি মধ্যরাত থেকে সারা দেশে বন্ধ হতে পারে ট্রেন চলাচল। গরিব দুঃখীদের ওপর কিসের আইন, প্রশ্ন মঈন খানের। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা, বিপাকে স্বল্প আয়ের মানুষ। রাজধানীতে ৩ পলিথিন কারখানা পুরোপুরি বন্ধ। নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১৮ জনের মৃত্যু। ভ্যালেন্সিয়াকে ৭ গোল দিল বার্সা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্য জোরদার করতে উদ্যোগ নিয়েছে বিএনপি। সোমবার দুপুর ১২টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠকে বসেন। রাজধানীর পুরানা পল্টনের নোয়াখালী টাওয়ারে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৬ দফা দাবি পূরণে ৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে সমাধান না হলে পরবর্তী কর্মসূচি দেবেন তারা। সোমবার দুপুর ১২টার দিকে সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা কলেজে এক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ঢাকা কলেজ শিক্ষার্থী সজীবউদ্দিন বলেন, আমাদের উপর আঘাত করা হয়েছে, এই আঘাতের দ্রুত বিচার করতে হবে। ৭ কলেজের সমস্যা নিরসনে যদি আরো কঠোর অবস্থানে যেতে হয় তাতেও আমরা প্রস্তুত। দিনভর নাটকীয়তার মাধ্যমে শেষ হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীর গোপন লকার খোলার কার্যক্রম। রোববার কেন্দ্রীয় ব্যাংকে তার লকারে অভিযান চালিয়ে ১ কেজি সোনা, $১,৬৯,০০০, ৫৫,০০০ ইউরো ও ৭০ লাখ টাকা এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন। সব মিলিয়ে ৪,৭৫,০০,০০০ টাকার সম্পদ পাওয়া গেছে। টানা ১০ ঘন্টার অভিযান শেষে দুদকের পরিচালক কাজী শায়ামুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র জয় আন্তর্জাতিক নৌবহর পর্যালোচনায় অংশ নিতে পাকিস্তানে করাচিতে যাচ্ছে। রোববার জাহাজটি চট্টগ্রামে বন্দর থেকে যাত্রা শুরু করেছে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত করাচি বন্দরে অবস্থান করবে জাহাজটি। এ সময় সেখানে এক্সারসাইজ অমন ২০২৫ নামে একটি মহড়া অনুষ্ঠিত হবে। বানৌজা সমুদ্র জয় জাহাজটির নেতৃত্বে রয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ শাহরিয়ার আলম। তার নেতৃত্বে জাহাজটিতে মোট ২৭৪ জন নাবিক রয়েছেন, যার মধ্যে ৩৩ জন কর্মকর্তা। চট্টগ্রাম বন্দর থেকে জাহাজটি যাত্রা শুরু করার সময় সেখানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নৌ অঞ্চলের রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। নির্বাচনী ব্যবস্থার সংস্কারে ২ থেকে ৩ মাস যথেষ্ট সময়, এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি আর সময় ক্ষেপণ না করে জনগণের নির্বাচিত সরকার আসার সুযোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার দুপুরে এক আলোচনা সভায় এই বক্তব্য দেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ঘোষণায় মহান মুক্তিযুদ্ধের ধ্বনি শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাফিজ উদ্দিন আহমেদ। বাংলাদেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আজ সোমবার পবিত্র শবে মেরাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কামনায় আজ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মসজিদে মসজিদে কিংবা নিজ গৃহে কোরআন খানি, জিকির আজকার এবং ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালন করবেন। ১ জানুয়ারি সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুলাউড়া সীমান্তে কর্মধা ইউনিয়নের মুরাইছড়া আহাদ আলী নামের এক ব্যক্তিকে ভারতীয় নাগরিকরা কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। নিহত আহাদ আলী মুরাইছড়া এলাকার ইউসুফ আলী ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম আফসার।
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন প্রদান এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে যাচ্ছেন রেলওয়ের রানিং স্টাফরা। ফলে সোমবার দিবাগত রাত 12টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হতে পারে। এই কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রানিং স্টাফদের দাবি নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, পতিত সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা প্রেতাত্মারা ঘোড়াশাল পলাশের দরিদ্র মানুষের ওপর জুলুম অত্যাচার করছে। নরসিংদীর ঘোড়াশাল পলাশে বিআইডব্লিউটি এর ঢাকার কর্মকর্তারা ক্ষুদ্র ব্যবসায়ী ও দোকানদারদের কাছ থেকে ঘুষ না পেয়ে আইনের দোহাই দিয়ে প্রায় 10,000 দরিদ্র জনগোষ্ঠীকে তাদের 1,000 দোকানপাট ভেঙে তাদের আয়ের পথ রুদ্ধ করে অনাহারে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলেও তার মন্তব্য। রোববার সন্ধ্যায় পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজারে বিআইডব্লিউটিএ কর্তৃক অভিযানে ক্ষতিগ্রস্ত মানুষের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির এই নেতা। ডক্টর আব্দুল মঈন খান আরো বলেন, দুর্নীতিবাজ বিআইডব্লিউটিএ গত 15 বছরে হাজার হাজার কোটি টাকার বালু লুটপাট দুর্নীতি করেছে। তারা আজকে ঘোড়াশাল পলাশে এসে আইন দেখাতে চায়। কিসের আইন? দরিদ্র মানুষের শোষণ করা কোন দেশের আইন হতে পারে? তারা নিরীহ মানুষদের কাছ থেকে ঘুষ না পেয়ে অন্যায়ভাবে তাদেরকে উচ্ছেদ করেছে। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন দেশের উত্তরের সীমান্তে ঘেঁষা জেলা কুড়িগ্রাম হতদরিদ্র ও ছিন্নমূল মানুষজন। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টাও করছে। কয়েকদিন থেকে সকালে ও রাতে ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে গোটা জনপদ। ঠান্ডা বেড়ে যাওয়ায় শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছে তারা। সোমবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। চরাঞ্চল এলাকায় নদ নদীর হিমেল হাওয়ায় কাহিল খেটে খাওয়া মানুষজন ভোগান্তিতে পড়েছে স্কুলগামী শিক্ষার্থীরা। রাজধানীর ঢাকা চকবাজার এলাকায় 3টি নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনকারী কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। রবিবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। নাইজেরিয়ার একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন। পশ্চিম আফ্রিকার ওই দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িগুলোকে ধাক্কা দেওয়ার পর জ্বালানিবাহী ট্যাঙ্কারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, দুর্ঘটনাটি ঘটেছে শনিবার। এতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জাতীয় সড়ক নিরাপত্তা সংস্থা। এক সপ্তাহ আগে দেশটিতে একই ধরনের আরেকটি দুর্ঘটনায় প্রায় 100 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। লা লিগায় টানা 4 ম্যাচ পয়েন্ট হারানোর পর এবারে জ্বলে উঠল বার্সেলোনা। ভ্যালেন্সিয়াকে 7-1 গোলে উড়িয়ে দিল হান্সি ফ্লিকের শিষ্যরা। রবিবার রাতে ঘরের মাঠে জোড়া গোল করেছেন ফার্মিন লোপেজ, একটি করে রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, ফ্র্যাঙ্কি ডি ইয়ং ও ফার্নান্ডো তোরেস, অন্যটি ভ্যালেন্সিয়ার আত্মঘাতী। আমাদের পরবর্তী রাত 10টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।